তিন ছেলে বাবার কাছে চলে এলো, বাবা তুমি কি আমাদের ডাকছো, কিছু দেবে? হ্যাঁ রে, তোদের ডেকেছি মানেই তো কিছু দেব। এই লেনা আর দেনা, এটাই তো সংসারের নিয়ম, কখনো দিতে হয় কখনো নিতে হয়। আর ঠিক আছে বাবা, তা দুটো যখন অপশান আছে, এ নেওয়া ছেড়ে দিয়ে আপনি দেওয়ার কথা বলুন। কি বলবেন? আমার বৌমারা, মা লক্ষ্মীরা আর আমার সহধর্মিনী, আমার চিরসঙ্গিনী, আজ আমার বয়স হয়ে গেছে, এবার আমার যাওয়ার পালা। হ্যাঁ, গিন্নি তখন আস্তে আস্তে করে বলছে, তুমি তো মরবে বলে মনে হয় না, আমার হাড় মাংস জ্বালিয়ে খাবে, এই গরম জল দাও, এই ঠান্ডা জল দাও, এই তেল মাখিয়ে দাও, আমি তো মরে গেলাম। তা যা, কি বলছিলে তাই বল। বলছিলাম যেটা, সেটা হলো আমি ঠিক করেছি জীবনে যেখানে যাওয়া উচিত আমি সেখানে যেতে চাই। কোথায়? বৃন্দাবন। মানব জীবনে একবার তো অন্তত বৃন্দাবনে যাওয়া উচিত। শ্রী গোবিন্দের চরণ ধুলি, ব্রজ গোপীদের চরণ ধুলিতে গড়াগড়ি করব। ওরে জীবনে অনেক কিছু হলো রে, যার কৃপায় বেঁচে আছি, একবার তার লীলাভূমি দেখব না? আগামীকালই সকালে বেরোবো। ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। तो बोलिए गौरंग महाप्रभु की। आरेकबार प्रभु नित्यानंद प्रभु की। निताय गौर प्रमानंद। कलि जुगे केवल हरि नाम, हरेर नाम ही बके बोलो। आड़ाल হচ্ছে, আপনারা তো বসলে পারেন, আড়াল হচ্ছে সাধু মানুষ, আপনি তো বসবেন। হরের নাম হইব কেবলম। তো হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু হরিনাম করে না এমন ব্যক্তি পাওয়া যাবে না। কম বেশি সবাই করছে, কিন্তু প্রশ্ন, হরিনামে যদি সর্বসিদ্ধি হয়, তাহলে আমরাও হরিনাম করে কিছু পাই আর না পাই, আনন্দ পাচ্ছি না কেন? তো সেখানে বলা হচ্ছে ঔষধ রোগ নিরাময় করে, কিন্তু ডাক্তারের নিয়ম অনুসারে ঔষধ খেতে হয়। আর যদি বেনিয়ম করো তাহলে রোগ বৃদ্ধি হবে, বই কমবে না। ভালো কথা। তাহলে নিয়মটা কি? নিয়ম মহাপ্রভু 4টা নিয়ম দিলেন। কিভাবে হরিনাম করবে? তৃণাদপি শনিচেন তর রিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা। 4টে নিয়ম। হরিনামের কৃপা। নামকে প্রভু বলা হয়। নাম প্রভু। হ্যাঁ, নাম করলে ভগবান আসবে না, স্বয়ং নামই ভগবান। যেই নাম সেই, তাহলে নাম করলে ভগবান আসবে, এ কথাটা অজ্ঞানতা।
নামই কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এই জন্য সেই নাম করার যে পদ্ধতি, ভগবত নাম জিহ্বায় নিতে গেলে, তার কৃপাপ্রাপ্ত হতে গেলে তিনি যে উপদেশ দিয়েছেন সেটা আমাকে মানতে হবে। প্রথমত হচ্ছে তৃণাদপি, তৃণাওপি, তৃণ, তৃণ মানে ঘাস, ওপি তৃণ যেরকম নিচু হয়ে থাকে, ঘাস নিচে থাকে না পায়ের তলায়, পা দিয়ে দিলেও ঘাস কিছু বলে না, মাথা নিচু হয়ে গেল, আবার ধীরে ধীরে করে তুলতে লাগলো, আবার একজন এসে ঘাড়ে পা দিয়ে দিল, তবুও তৃণ কিছু বলে না। যারা কৃষ্ণ নাম করবে এরকম চাই, বিনয় চাই। যেমন প্রথমত হরিবাসরে হরিকথা শুনতে গেলে আগে তাকে প্রণাম করে বসতে হবে। এই জায়গাটায় প্রণাম করে বসতে হবে, কিন্তু আমরা তো অনেকে প্রণাম করি না। তো প্রণাম যদি না করলাম তাহলে কি করে প্রাপ্ত হব? যেরকমটা আপনারা জানেন, যদি প্যাঁচ কল বা ট্যাপ কলে জল পড়ে, আপনি বালতি নিয়ে কোথায় রাখবেন? ট্যাপ কলের উপরে রাখবেন না নিচে রাখবেন? নিশ্চয়ই উপরে। হ্যাঁ, তাহলে কলের জল নিতে গেলে আমাকে নিচে থাকতে হবে। হ্যাঁ, আর যদি উপরে থাকি কই বাত নেই, হয়তো বালতি আর ভরবে না। ঠিক আছে, তাই এরই নাম হচ্ছে তৃণাদপি, শুনেছেন? সব সময় কিছু পেতে গেলে উঁচুর কাছে নিচু হতে হবে। যিনি উঁচু, কি করার আছে করো, তো বলছেন উঁচুর কাছে নিচু হতে হবে। স্বয়ং ভগবান হচ্ছে বিরাট সরাট জগদীশ্বর, আর তার কৃপাভাজন ভক্তগণ হচ্ছে করুণাময় বৈষ্ণব, করুণাময় গুরুদেব। হ্যাঁ, তো এরে বাপরে একটা বলি, এ বা এটা বন্ধ রাখতে হবে, আমাদের লাগবে না, ভক্তদের দাও। এত পরিশ্রম করিনি আমরা। তাহলে শুনে নেন মহাপ্রভু হরিনাম সম্পর্কে কি বলেছেন। আপাতত প্রণাম আর নাম তদ বৃদ্ধি প্রণিপাতেন। বাড়িতে প্রণাম করো, হরি নামের আগে প্রণাম করো, কর্মের আগে প্রণাম করো, ধর্মের আগে প্রণাম করো, তো কাজ তো হয়ে যাবে, হৃদয় চিত্ত নির্মল হয়ে যাবে। তারপরে মহাপ্রভুর বাণী, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরি নাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। কলিযুগের ভজন হচ্ছে তপস্যা নয়, ধ্যান নয়, পূজা নয়, অর্চনা নয়। কলিযুগের ভজন হচ্ছে যেটা করলে হরি নাম ভজন। হ্যাঁ, এই নাম ভজন করলেই কেবল কি পাওয়া যাবে? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে, এটা জানতে হবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি এই হরিনাম। শুধু যেমন দেখবেন আপনারা যে রাং দিতে গেলে, ঝাল দিতে গেলে দুটো জিনিস পরিষ্কার হতে হবে। যেটা যোগ হবে সেটা পরিষ্কার হতে হবে। যেমন যে চুম্বক, চুম্বক লোহাকে টানে, আকর্ষণ করে, হ্যাঁ, কিন্তু আবার করে না। কখন করে না? না, যখন
লোহাতে কাদা বা ময়লা জড়িয়ে থাকবে, তখন কিন্তু চুম্বক আকর্ষণ করবে না। ভগবান হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছি জীবাত্মা, লোহা স্বরূপ, লোহা। ভগবান হচ্ছে চুম্বক। সর্বাকর সহেতু কৃষ্ণ, কৃষ ধাতু ন প্রত্যয় সংযোগে কৃষ্ণ, তার নামই হচ্ছে আকর্ষণকারী। যে কেউ নাম করলে শ্রীকৃষ্ণ তাকে আকর্ষণ করে। এটি হচ্ছে নামের কৃপা বা মহিমা। কিন্তু করে না কেন? হ্যাঁ, হরিনাম শুনতে গেলে জীব ঘুমিয়ে যায়। সবাই না, কেউ কেউ ঘুমিয়ে যায়। কারো কারো ভালো লাগে না। সিরিয়াল যতটা ভালো লাগে, হরিনাম ততটা ভালো লাগে। হ্যাঁ, পাড়ার স্বপনের বউ ঘর করল না পাড়ায়, এটা যদি একবার শুরু করা যায় ঘুম কেটে যাবে। তারপর কি হলো, তারপর কি হলো? তো এটা হচ্ছে কায়দা হয়ে গেল, তো চেপে বসে গেল পুরোটা, যায়নি তাই। তো এটা হচ্ছে সাংসারিক কথা, জড় জগতের কথা মুখরোচক লাগে। তাহলে হরিনাম ভালো লাগে না কেন? হরিনাম তখনই ভালো লাগবে যখন আপনার মুখের গোবরটা ধুয়ে বসবে, আচমন করে বসতে হয়। হ্যাঁ, আগে যেগুলো খেয়ে আছেন সেগুলো এখনো লেগে আছে, তার স্বাদ লেগে আছে। হরিনাম খাবেন কি করে? এই জন্য মুখ শুদ্ধি, নির্মল হতে হবে, পবিত্র হতে হবে। সেটা কি? আহারে পবিত্র হতে হবে, আহার প্রসাদ হতে হবে। বিষয় বাসনা ত্যাগ করে চিত্ত নির্মল হতে হবে, তবে হরি নামের আনন্দকে আস্বাদন করা। তাহলে হরিনাম করতে করতে সেই মার্জন হয়। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন, এটাই মার্জিত হবে। এই হরিনাম ভালো না লাগলেও নিয়মিত বসতে হবে, নিয়মিত করতে হবে, নিয়মিত সাধু সঙ্গ করতে হবে, আর তুলসীতে জলদান করতে হবে, প্রতিদিন গীতা ভাগবত পড়তে হবে, প্রতিদিন তীর্থে বাস করতে হবে। তীর্থ মানে বৃন্দাবন নবদ্বীপ তো বটে, তার চাইতে বড় তীর্থ হচ্ছে শ্রী গুরু চরণ তীর্থ। এর চাইতে বড় তীর্থ নাই পৃথিবীতে। গুরু চরণে বসে সন্দেহগুলো ঠিক করে নিতে হবে, তবে হরি নামের আনন্দ লাভ করা যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কি করছি এর যেমন একটা সাক্ষী আছে। দেখেন, আমরা তো জীবনে সত্য কথা বলি না, এই জন্য সাক্ষীর প্রয়োজন আছে। প্রথম সাক্ষী কে? সংসারে কে কি করছেন তার সাক্ষী কে? তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে। কে কতবার প্রণাম করছে, কে মিথ্যে কথা বলছে, কে সাধু সেবা দিচ্ছেন, এ সব সাক্ষী রূপে ভক্তি মহারানী আছে। তিনটে তাপের মধ্যে দৈব 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 তাপটা কি? এই যে এখন গ্রীষ্মকাল চলছে, কি লাগছে? গরম লাগে না? হায় মরে গেলাম গো, এ কি দিন আসলো গো, বাপের জন্মে এরকম দেখিনি। এটা কে দিচ্ছে? সরকার। সরকার দিচ্ছে না? আচ্ছা, সরকার না দিক, অন্তত সরকার থামিয়ে দিক।
আমরা তো সরকারকেই সমর্থন করি, ভগবানকে করি না। ভগবানের নাম বলতো, ভগবান কি দেবে? সরকার তবু চাল ডাল দেবে, জামা কাপড় দেবে, ভগবান কি দেবে? ভগবান যে তাপটা দিচ্ছে সরকারকে থামাতে বল, সরকারও হাবুডুবু। এই যে কুলার দিয়েছে, সরকারও কুলারে ঘুমাচ্ছে। হ্যাঁ, ভগবান বলে ওই সরকার বেঁচে আছে শ্যামল সরকারের জন্য। রাজনীতি করো বা কই ক্ষতি নাই, কিন্তু ধর্মনীতিটাকে ছেড়ো না বা, ওটা আগে, রাজনীতি পরে। ভগবান যদি রাখে সব থাকবে, আর তিনি যদি না রাখে বাবার বাবাও থাকবে না। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা হরিনা মধুমাখা কৃষ্ণ। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা তুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। দৈবতা, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, এই তাপ, শীত, এগুলো হচ্ছে দৈব থেকে আসছে। এটা একটা তাপ। আর দুটো তাপ, সেটা কি? আদি ভৌতিক। কুকুর কামড়ে দিল, বিড়াল কামড়ে দিল, সর্প কামড়ে দিল, নানা। তারপরে আবার এখন সবচাইতে হাতির চেয়ে বড় বড় যাদেরকে মশা বলা হয়, আরে সব চাইতে ছোট তারাই কামড়ে দিচ্ছে, মানুষ মরে যাচ্ছে। কি অবস্থা! এগুলো কি? আদি ভৌতিক। এদের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি। আর কি? আধ্যাত্মিক, মানে মানসিক যন্ত্রণা। এত করেও কিচ্ছু পেলাম না, সংসারে শুধু আমাকে দুঃখ দিল, কেউ একটু হেসে কথা বলল। এটা হচ্ছে মানসিক তাপ। এই তিনটে তাপ আপনি প্রাপ্ত হবেন না যদি মহাপ্রভুর কৃপায়, গুরু কৃপায় হরিনাম নিতে পারেন। ওই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি দেবদন, বলি দেবদন, সুধামাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। বলি দেবদন, বলি দেবদন, মধুমাখা হরিনাম, সুধামাখা কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, সাক্ষী গোপালের কথা শুনব। জীবনে দরকার সাক্ষী, ভীষণভাবে দরকার। তবে সাক্ষী গোপাল নামটা শুনলে তিনি কিন্তু বৃন্দাবনে নয়, আপনাদের হৃদয় বৃন্দাবনে আছেন সাক্ষী রূপে। চিন্তা করুন, উপনিষদ বলছে আমাদের দেহটা একটা বৃক্ষ, তাতে দুটি শাখা আছে। একটা শাখায় জীবাত্মা, আর একটায় পরমাত্মা বসে আছে। পরমাত্মা সাক্ষী রূপে আছে, জীবাত্মা হচ্ছে আমরা ফল খাচ্ছি।
জীবাত্মা ফল খাচ্ছে আর পরমাত্মা সাক্ষী রূপে দেখছে। কেন? দেখি তুমি কত ফল খাও, যত খাবে তার ভোগ তোমাকে নিতে হবে। কেমন? তাই সাক্ষী গোপালের কথা শুনবো। আপনারা জানেন, যারা এখন আর মানে কমতি কেউ নেই, প্রায় লোকে সাধু সঙ্গ করছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে দুইজন বিপ্রের কথা আছে। একজন হচ্ছে বড় বিপ্র, আর একজন ছোট বিপ্র। বিপ্র মানে কি? ব্রাহ্মণ। তবে ব্রাহ্মণ যে কেউ হতে পারে, যদি সৎ গুণাবলী থাকে, ব্রহ্মকে জানার চেষ্টা করে। ব্রহ্ম শব্দে কহে ভগবান। যিনি ভগবানের অন্বেষণ করে তিনি ব্রাহ্মণ। যিনি বেদোচিত জীবন যাপন করে, শাস্ত্রানুমোদিত ভাগবত জীবন যাপন করেন, তিনি ব্রাহ্মণ। কেমন? তিনি কৃষ্ণ ভক্ত। আর যিনি এই ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে কিন্তু কৃষ্ণ সেবা করে নাই, সে চণ্ডালেরও অধম। কেমন? শুনতে থাকুন। যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। ভগবানকে ভজন করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, যথাযথ সেবা দেবে, পিতৃ মাতৃদেবকে সেবা করবে, এটি হচ্ছে মানব জন্ম। কেমন? তাই এগুলো যারা করে না বা এর ভেতরে ঢোকে না, তারা হচ্ছে মানুষের মধ্যে নরাধম। কেমন? তাই হরিনাম শুনুন, এ সকল কীর্তির সাক্ষী রূপে স্বয়ং ভগবান। হ্যাঁ, এই যে এরকম বসে থাকলে চলবে না। না, এই পাড়ায় দেখুন একটু, আমার পটলের বাবাকে বলছি, পাড়ার দিকে একটু লক্ষ্য করো। দিনের বেলাও কাজ করছে, রাত্রে বেলাও কাজ করছে। কি উন্নতি করেছে দেখো। 3 তলায় মেয়েরা কাপড় মিলে আমাদের সঙ্গে গল্প করে, দুঃখ হয় না? আমাদের 1 তলা, তাদের 3 তলা। আর আমাদের পটলের বাবা খালি নামের ঝোলা নিয়ে বসে আছে, হরি ওম হরি। কাকে বলছে? বড় বিপ্রের বাড়ির লোক। মানে বাড়ির লোক বলতে আমরা যাকে বলি, সে হচ্ছে অর্ধাঙ্গিনী। তিনি বলছেন, এরকম হরি হরি করে সংসারে কারো উন্নতি হয়েছে? হরি হরি করলে যা আছে সেও যাবে। ওসব ছেড়ে দিয়ে একটু পরিশ্রম করো, একটু মিথ্যে কথা বল, মানে চালাক হও। এই হরি হরি যারা করে এরা হচ্ছে গোবরে মাথা, সহজ আর সরল। এই লোক ঠকিয়ে চলে যায়, এই বুদ্ধি শুদ্ধি নাই। আর যারা চালাক, দেখো 1 বস্তায় কত লাভ করছে। চাল ব্যবসা করছে, কাঁকর মিশিয়ে দিচ্ছে। মানুষ চাল কিনছে, কাঁকরও নিয়ে যাচ্ছে। আর আমার ঘরে ভজার বাপ কাঁকর বেছে চাল বিক্রি করছে। হতভাগা। মাথায় যদি বুদ্ধি শুদ্ধি আসে, দুটো পয়সার মুখ দেখতে গেলে হরি হরি করলে চলবে। কিরকম ভালো লাগছে কথাটা? হ্যাঁ, অনেকেরই ভালো লাগবে। ওইটাই তো একটু বেশি করে বলো, আমার ঘরে লোক আছে। কত করে বোঝাই, একটু যদি বোঝে, কিছুই বোঝে না। হ্যাঁ, এই জন্য বলি একটু করো, একটু বুঝিয়ে দেন। তো ভক্তমণ্ডলী মায়েরা, যে বড় বিপ্র ছোট বিপ্রের কথা বললাম, যারা ধার্মিক হয়, একটু ভগবানকে ভজন করে, তারা একটু উলট গতি। হ্যাঁ, সংসারের বিষয় জীবের ধান্দা একরকম, আর কৃষ্ণ ভক্তের ধান্দা অন্যরকম। রাধে রাধে। তাই সংসারে তারা একটু গালাগালি খায়, তাদেরকে কেউ ভালোবাসে না। রাধারানীও বলেছিল,
কৃষ্ণকে ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না। আর দেখুন, সংসারকে ভালোবাসুন, সবাই আপনাকে বলবে কি গো কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি করছ। আর কৃষ্ণ ভক্ত চলে গেলে বলবে বাবাজি যাচ্ছে, কাজ কম্ম নাই, খালি চাঁদা তুলছে। আজ বলে মন্দির বানাবো, কাল বলে মহোৎসব করব, এদের যেন কাজ কম। হ্যাঁ, শুনতে বসেছি যখন, এদের কথাও শুনবো, ওদের কথাও শুনবো। এখন কি হচ্ছে না, বড় বিপ্র ঠিক করলেন কীর্তনগুলোকে বোধহয় মনে মনে করা যাবে না, একটু জোরে জোরে গাইব। এ যারা আমাকে সহ্য করতে পারে না তাদের ভেতরেও একটু ঔষধ দিতে হবে। নাই বা হরিনাম বলুক, যদি একটু শুনিয়েও দেওয়া যায় তাতেও কৃপা। হরি বল, হরি বল। মনরে কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। মন কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। ওরে কি লাগিয়াইলি ভবে মন, কি লাগিয়াইলি ভবে। এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। ওইরা এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিলি কবে। তুই এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। ওইরা এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিলি কবে। কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। ওরে কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগিয়াইলি ভবে। ভক্তমণ্ডলী মায়েরা, কি আশ্চর্যজনক কথা দেখুন। মানুষ যতদিন না হুঁশ হবে, হ্যাঁ, হুঁশ মানে চৈতন্য, বেহুশ মানে অচৈতন্য। যতদিন না হুঁশ হবে ততদিন তার ভেতরে প্রশ্ন জাগবে না, আমি কিসের জন্য এই সংসারে এলাম। দুটো ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়, তাহলে কিসের জন্য? ও তো জীব জন্তুরও ছেলে মেয়ে আছে, তাহলে মানুষ কি ওই জন্য এলো না। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। ওইরা এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিলি কবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনার বললেন না তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, জীব জন্তু কি হরিবল বলে? বলে? কোনোদিন দেখেছেন হাত তুলে গরু বাছুর ছাগল মুরগি বলে? আরে না বলো কি হ্যাঁ বলে? বলে না? হ্যাঁ, তুমি যদি হ্যাঁ না কিছু বলো তার মানে বুঝছো না, শুনছো না। হ্যাঁ, তাহলে কি হলো? এরা কেউ বলতে পারে না। কারা বলে? মানুষ বলে। তা মানুষ যদি না বলে তারা কারা? আমি বললে অসুবিধে হবে, আপনারাই বল। তবু দেখবে এই যে টিয়ে পাখি আছে না, ময়না পাখি আছে খাঁচার ভেতরে। হ্যাঁ, ময়না রে ময়না একবার বলে না রাধা রাধা, ওরে ময়না রে ময়না একবার বলে না রে রাধা। আবার ময়না রে ময়না একবার বল না রে কৃষ্ণ, বলে না?
টিয়া পাখি কৃষ্ণ বলে না, রাধা বলে না? তাহলে পাখিরে যে নাম লওয়াইলে লয় সুখ সারি আদি কত, মানুষ তাহাতে আলস্য করে এ হয় কেমন মতো? মানুষ বলে না, তবু পাখিরা হরিনাম করে বললে, ছোলার লোভে বলে, মটরের লোভে বলে, খায় আর বলে। কিন্তু মানুষ যে এত খাচ্ছে, একবার হরি বল কেন বলে? ও তুই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কম। ভক্তমণ্ডলী যারা হরিনাম শুনছেন, আপনাদের বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিই। এবারে যদি কৃষ্ণ ভজন না করা হয়, তাহলে পরবর্তীকালে পরিণামে কি হতে পারে? পরিণাম ভয়ঙ্কর। ইন্দ্রদেব, স্বয়ং দেবরাজ ইন্দ্র, অপরাধ করার ফলে তিনি শূকর হয়ে জন্ম নিয়েছিলেন। শূকর, শূকর জানেন তো, যারা বিছানায় ঘুমায়, দুর্গন্ধ নর্দমায় থাকে না, আর কি খায়? রসগোল্লা খায়। নর্দমার পচা দুর্গন্ধযুক্ত খাবার খায়। দেবরাজ ইন্দ্র দেবতা হলেও আর মানুষ হলেও অপরাধ বা কর্ম কাউকে ক্ষমা করবে না, কর্মের ফল নিতেই হবে। যেমন চুরি করলে চোর জেলে যায়, তার নাম হয়ে যায় চোর। যে পরোপকার করে তার নাম হয়ে যায় সাধু। কেমন? তাহলে এগুলি কি? কর্মের অনুযায়ী, কর্ম অনুসারে। দেবতা শূকর হয়ে যায়, দেবতা গাছ হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল। হ্যাঁ, রাজা নহুষ সর্প হয়ে জন্ম নিল। বুঝুন আপনারা। আবার চন্দ্রধ্বজ রাজা, তিনি কালীয় নাগ হয়ে জন্ম নিল। এগুলো কি? মানুষ। তুমি যদি বেহুশ হও, তাহলে পরের জন্মে তুমি কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে জন্ম। এই দুর্লভ মানব জন্ম আর তোমার হবে না। তাই ওহে মানব, কলিকালে মহাপ্রভু এসে জানিয়ে গেল ঘরে ঘরে, ওরে হরিনাম কর, হরিনাম ধর, হরিনাম বল, হরিনাম ভরি। এমন জনমে হরিনা ভজি, হরিবা ভজিবি কবে। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। বলে নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। বলো নিত্যানন্দ প্রভু কি, জগৎ গুরু নিতাই চাঁদ কি। একবার জোর সে বলো নিতাই গৌর। যাক, অনেকক্ষণ হরিনাম গাইছ,
এবার করতাল গুছি দিয়ে একটু কাজ বাট কর। তো তখন বড় বিপ্র বলছে, ব্রাহ্মণী, আমার তো 3টে ছেলে, 3 বৌমা। আমি একটা খুব মানে গভীর কথা, গোপন কথা বলবো, একটু যদি সবাইকে ডেকে দাও ভালো হয়। 3 ছেলে, 3 বৌমা এবং তুমি একটু দাঁড়াবে, আর আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করব। তো সেই জন্য কি এই সুযোগটা আমাকে দেবে? ঠিক আছে, ঠিক আছে। তাই তোমাদের কাছে বললাম, খোকা, আমার সঙ্গে তোমরা কে কে যাবে? একা তো যেতে পারবো না, বয়স হয়ে গেল। বড় খোকা, তাহলে তুমি আমার সঙ্গে চলো, বৌমাকে নিয়ে, তোমাদেরও দর্শন হবে, আর আমাকে তোমরা একটু সেবা চর্চা করবে, আমার তো বয়স। তা চলো যাই। এইখানের বনে মশা কামড়াচ্ছে, আবার বৃন্দাও। এবেলা ওবেলা খেটে সামলাতে পারি না, কাজকর্ম ছেড়ে দিয়ে বৃন্দাবন দর্শন। বলি শোনেন, ও বলেছেন ঠিক আছে, আমার সময় হবে না, সুযোগও হবে না, আর আমার মনের ইচ্ছাও নেই, বৃন্দাবন দেখবে। এই তো বৃন্দাবন, এর চাইতে ভালো আর কোথায় আছে? হ্যাঁ, সামনে সকালবেলা উঠলেই সামনে মুরগির পোলট্রি, কি সুন্দর গন্ধ, সামনে লঙ্কা গাছ, বেগুন গাছ, ইউক্যালিপটাস, সেগুন গাছ, এগুলো বন নয়? এগিয়ে গেলে তাল বন, আর একটু এগিয়ে গেলে খেজুর বন, ধান বন, এই সব বন দেখতে পারে না আবার বৃন্দা। তা যাক, আমার দ্বারা হবে না। হ্যাঁ, তুমি মেজোকে বলো। মেজো, তাহলে তুই আমার সঙ্গে চল বাবা। হ্যাঁ, ও বাবা, বাবা আমি তো গ্লাস ছাড়া থাকতে পারিনি বাবা। তোমার বৃন্দাবনে তো তুলসী পাওয়া যায়, লেকিন এসব তো পাওয়া যায় না বাবা, আমি যাব না। আমার এইখানে বন্ধু বান্ধব আমার পকেটের স্বাস্থ্য দেখে, বুঝতে পেরেছো? পকেট যত ফোলা হবে বন্ধু তত বাড়তে থাকবে, পকেট যত রোগা হবে বন্ধু তত কেটে পড়বে। তাই আমার পকেটের জোরে এখানে আমার কত বন্ধু আছে, সবাই খোঁজে, কিরে খাই না, চিরে খাই না, হ্যাঁ কিরে যাই না। তা আপনি বলুন, ওই বনে গিয়ে আমার কি হবে? এখানেও বনে যাই, বাঁশ বনে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, তাই আমি যাই, তা আমার লাগবে না বাবা, তুমি যাও বাবা, আমার কোনো দুঃখ নেই। ছোট ছোট রে, তাহলে আমার সঙ্গে তুই চল বাবা, তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। তা ভাসে, কিন্তু এ সপ্তাহে লটারির টিকিটটা আমার মাথায় ঢুকে আছে 1 কোটি। তাই জন্য এই লটারির ব্যাপারটা ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে কি করে যাব বাবা? আমার দ্বারা হবে না। তুমি একদম অন্য কাউকে বলো, তুমি ওই বুড়ি মাকে বলো না। হয়তো ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে বুড়ি বুড়ি। হ্যাঁ, ভাবুন, বুড়ি হয়ে গেল, মা থেকে বুড়ি হয়ে গেল। বুড়িকে বলুন না, আর বুড়িকে নিয়ে চলে যান না, খালি বৌমাদের পিছনে লাগে। এই ঝামেলাকে নিয়ে চলে যান দিকে, কাজ মিটে যা, একটু নিশ্চিন্তে মজা করে খাই। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ গো, খোকার মা, এই খোকারা তো কেউ যাবে না, তা তুমি আমার সঙ্গে চলো না, যাই দুজনে। কারণ আর কেউ না সঙ্গে থাক, তুমি তো সঙ্গে থাকবে, এটা আমি জানি। দেখো বাপু, তোমায় একটা সাপ কথা বলে দিই। সেটা হলো, তোমার বুড়ো বয়সে যে কি রতি বলে আমার মনে ছিল না, যাই হোক, তোমার
তোমার ভীমরতি জেগেছে, তুমি বৃন্দাবনে যাও, বলতা কামড়েছে বৃন্দাবনে যাও। আমাকে ভীমরতিও ধরেনি আর ভোমরাও কামড়ায়, মরণ দশা। এত সুন্দর সাজানো সংসার, বৌমা, ছেলে মেয়ে, নাতি নাতনি, কত লোকে ডাকে, বলে তোমার বয়স যেন এখনো বাড়েনি। তাই এখন আমি লিপস্টিক দিই। হ্যাঁ, কেউ বলতে পারবে আমার বয়স হয়েছে, গোদরেজ মেখে চুল পাকতে দিই। পাড়ায় বেরোলে এখনো কত লোক তাকিয়ে থাকে। আমি বৃন্দাবন যাব, কি দুঃখে গো। তোমার ভালো লাগে তুমি চলে যাও, আমি আমার ঘরে থাকি। ভক্তমণ্ডলী মায়েরা, বড় বিপ্র এখন আর ভালো নেই, মন ভেঙে গেল। তাহলে সারা জীবন যাদের জন্য এক মুঠো ভালো করে খাই না, খিদে লাগলেও কোনো ভালো দোকানে বসি না, ভাবি অর্থটা বাঁচলে ওরা খুশি হবে, জীবনে একটা ভালো পোশাক পরলাম না, আজ তারা বলে দিল আমার সঙ্গে কেউ যাবে না। যার জন্য জীবনের কালাতিপাত করলাম, সেই পত্নী পর্যন্ত আমার সঙ্গে যাবে। বাহ বিধি, বাহ। এই কি তোমার অগনিঠুর বিধি, অগনিরোদয় বিধি, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমারি বিধান। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। বলো বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার লীলা। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদো, তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদো, লীলা চমৎকার তোমার, লীলা বোঝা ভাব, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার। তুমি কাঁদে হাসাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদো, তোমার লীলা বোঝা ভার, লীলা চমৎকার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। যারা মন প্রাণ ঢেলে কথাগুলো বোঝার চেষ্টা করছেন, দেখেন এটা কোনো নতুন কথা নয়। এই মা বাবাকে খেতে দিল না, যার জন্য জীবন কালাতিপাত করে দিলাম, সে ফিরেও তাকালো না,
এটা কোনো নতুন জিনিস না, সৃষ্টিকাল থেকে এটা চলে আসছে। তবে যেটা শোনার জন্য এটা তুলে ধরা, সেটা কি? এটা পেতে হবে, আমার ভুলের জন্য আমাকে পেতে হবে, ওদের দোষ না। কেন বলুন তো? বলে শোনেন, আগ বাগানে জল দিতে গেলে বাজামুথা ঘাসকে জল দিতে হয় না, এমনিতে জল পেয়ে যায় আর বেঁচে যায়। কেমন? ওতে জল দিতে হয় না। তা আমরা জীবনে এটা করি না। আগ বাগান হচ্ছে মুখ্য জায়গা, উদ্দেশ্য, লক্ষ্য কি বুঝছেন? যখন বুঝে নেন, কৃষ্ণ ভজিবার তরে আমাদের সংসারে আসাটা ছেলে মেয়ের বাবা হওয়ার জন্য নয়, টাকা পয়সার মালিক হওয়ার জন্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু এই পুতুল পেয়ে খেলা চালু করে দিলাম, মিছে মায়ায়। এই যে বদ্ধ হয়ে কি করব শ্যামসুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলে মানে ইউটিউবে অনলাইনে চোখে জল এসে যায়, ভাবি সব ছেড়ে চলে যাই। হ্যাঁ, কিন্তু এদের মুখগুলা ভেসে উঠলে আর কোথাও যেতে পারিনি। বাস্তব। তাহলে কি মিছে মায়ায়? আর দেখলেন তো, কেউ তার সঙ্গে গেল, কিন্তু ওই লোকটা এই ছেলের জন্য, এই স্ত্রীর জন্য জীবনের কত মূল্যবান সময়কে বাদ দিয়ে এখানে সময় দিয়েছে। ছেলেকে নিয়ে অমুক জায়গায় যেতে হবে, গিয়েছে। স্ত্রীকে নিয়ে যেতে হবে, গিয়েছে। আজ তিনি বৃন্দাবনে যেতে চাইছে, কেউ তাকে সময় দিল না। যে সারা জীবন দিয়ে দিল, বলি দিয়ে দিল। একটা গাধা সারা জীবন পিঠে করে বোঝা বয়ে গেল, বৃদ্ধ বয়সে গাধাকে আর খেতে দিল না। সে বইতে পারে না বলে তাকে জঙ্গলে ছেড়ে দেয়, জীবজন্তু তাকে খেয়ে নেয়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে আর রোজগার করতে পারে না, সংসারে তাকে কেউ গুরুত্ব দেয় না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিচার? কাঁদে আশা, কাঁদে কাদা, লীলা চমৎকার। তুই করে হাসা, করে কাঁদা, নীলা